জিবরাইল আমার ফেরেশতা 12,000 দিয়ে জবলে আবি কুবাইসের মুরিদান খুঁজে দাও আমার হাবিব যেন না ঘাবড়ায় সুবহানাল্লাহ আমি আল্লাহ তো আমার হাবিবের সঙ্গে রয়েছি রাসূলুল্লাহ সাজদায় পড়ে কাঁদছে জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এখনই আমাকে সংবাদ দিয়ে পাঠিয়েছে আসমানের উপরে যা কিছু আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্রহ নক্ষত্র নেহেরিকা সবগুলোকে আল্লাহ আপনার গোলাম বানিয়ে দিয়েছে আপনি যাকে যখন যেটা বলবেন তাই হয়ে যাবে যদি বলুন সুবহানাল্লাহ এইজন্য জাদু দুনিয়ায় চলে আসমানে চলে সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় যা কিছু গাছপালা যা কিছু আছে সব আপনার গোলাম হয়ে গেছে সুবহানাল্লাহ আপনি মাথা উঠান আমার রাসূলুল্লাহ মাথা তুললেন জিবরিল বলল ইয়া রাসূলুল্লাহ ডান দিকে একটু তাকান সুবহানাল্লাহ 12,000 ফেরেশতা নিয়ে সাহায্য করেছে কে এই দেখেন যারা উমরা হজে গেছেন উমরায় গেছেন যারা তারা বলতে পারবেন বদরের যুদ্ধ যেখানে হয়েছিল সব হাজী সাহেবরা যায় না দেখতে ওই যে ওখানে একটা পাহাড় আছে দেখতে বালি পাহাড় বিরাট পাহাড় ওই পাহাড়টার নাম হলো জবল মালায়েক ফেরেশতাদের পাহাড় বদরের যুদ্ধে যে সব ফেরেশতা আল্লাহ 3000 5000 পর্যন্ত ফেরেশতা পাঠিয়েছে সুবহানাল্লাহ বলে ওই ফেরেশতারা ওই পাহাড়ের উপরে নেমেছিলেন ওই পাহাড়টার নাম জবল মালায়েক আমার ভাইয়েরা সোনামানি হীরা নবী আমার দেখে খুশি হলেন আল্লাহ নবী জবরাইল কুবাইসের উপরকে আল্লাহ নবী নামের হযরত আবু বকর সিদ্দিক বললেন বাবাজি আবু বকর আমার সঙ্গে চলো আল্লাহ নবী আবু বকরকে নিয়ে বাদশাহ হাবিবের মালিকের সম্মুখে এসে দাঁড়িয়ে বললেন কি খবর এবার কি বলছেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি যদি নবী হবে তাহলে এই আকাশের চাঁদটা দুটুকরো করে দেখাও আমার রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুল তুললেন সঙ্গে সঙ্গে দুটো টুকরা হয়ে গেল যদি বলুন সুবহানাল্লাহ হাবিব বিন মালিকের মাথা খারাপ এই বললি মুহাম্মদ জাদুকর জাদু তো আসমানে ওঠে না যদি বলুন সুবহানাল্লাহ রাসূল বলছে আমার তখন মনে হচ্ছে ওর কপালে যেন ঈমানি নূর চমকাচ্ছে সুবহানাল্লাহ বলে পরীক্ষায় পাস দ্বিতীয় প্রশ্ন মুহাম্মদ আমি হাবিব মালিক বসে আছি আমার মনের মধ্যে কি হচ্ছে বলতে হবে কি জ্বালা বলেন আচ্ছা অন্তরের খবর কে রাখে আল্লাহ রাখে আমার নবী বলছে আল্লাহ আমি তো বলতে পারবো না আল্লাহ ও তো আপনি জানেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আল্লাহ বলল জিবরিল তাড়াতাড়ি যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার হাবিব বেইজ্জতি হয়ে যাবে তাড়াতাড়ি জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির আমার রাসূলুল্লাহ মাথাটা একটু কাত করলেন জিবরিল কানে কানে বলছে আপনি বলে দেন ও এখন বসে বসে মেয়ের কথা চিন্তা করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ বসে এসে বললেন কি বাবা মেয়ের কথা ভাবা হচ্ছে নাকি সুবহানাল্লাহ বলে ও তো মাথা খারাপ মুহাম্মদ বলল কি বলে ওয়াবারেরা সোনামানি হীরা শয়তান আবু জাহাল স্টেজ থেকে পালাচ্ছে বাবা আবু সুফিয়ান পালিয়ে গেল তাসবি বীর মারে বিম্বার থেকে নেমে আল্লাহ নবী নূরের দুটো হাত ধরে বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন দুনিয়াতে যদি ঈমান আনে তার ভক্তরা কি দাঁড়িয়ে থাকে
12,000 সৈন্য সব ঈমান এনে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যত ওরা দমাতে চেয়েছে, আল্লাহ আমার নবীকে তত উঁচু উঠিয়ে দিয়েছে। জোরে বলবেন না? ওয়ামাবিরা সোনামানিকেরা আল্লাহ নবী মাহারা বাবা চাচানে নাননি নবী আমার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে থাকে। ও আমিরা হযরত আমির হামজা আল্লাহ নবী আমির হামজার ঘরে আবু জাহাল গিয়ে আল্লাহ নবীকে হাত চেপে ধরেছে। আমি কি খবর? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হও, তাড়াতাড়ি বার হও। আমার রাসূল ভয় পেয়ে গেছে, আমার কেউ নেই আল্লাহর নবী রাতে। আমির হামজার বিবি দূর থেকে দেখছে রাসূলুল্লাহকে টেনে নিয়ে চলে যাচ্ছে। হযরত আমির হামজা বিবি ওই সময় ছিলেন মনে ছিল, কে আছো বাবা? আমার মাহারাটা বাবা মুহাম্মদকে শেষ করে দিলেন, মেনে ফেলে দেবে। আবু জাহাল টেনে নিয়ে চলে গেল। আল্লাহ নবীকে টেনে নিয়ে মরুভূমিতে পাথরের একটা মূর্তি আছে তার পাশে গিয়ে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দিয়ে আবু জাহেল মূর্তিটাকে জিজ্ঞেস করছে, মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী? বল। পাথরের জবান খুলে গেল। পাথর বলছে মুহাম্মদ কাসাব, মৃত্যু। আবু জাহেল ঢোল বাজাচ্ছে। আবু জাহেল দেখলে তো, আমি বলবো তোমার ভাতিয়া ঠিক নয়, আমাদের দেবতা এবারে বলেছে। বিশ্বাস হলো তো? আমার রাসূলুল্লাহর মুখটা ছুটে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি যাও। পরের দিন আবু জাহেল মক্কার চতুর্দিকে ছুটছে আর বলছে, আজকে তোমাদের দেবতা নিজে মুখে বলবে মুহাম্মদ মৃত্যু, সব কি হাজির হবে। আল্লাহ বলছে, হাবিবি আপনি চিন্তা করবেন না, ওসব দেখে নিয়ে আসুন আর সবাই কলমা পড়ে বাড়ি যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাকে অত খাটতে হবে না, ও দেখে নিয়ে আসুন আর আপনি শুধু একবার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে ছেড়ে দেবেন। আল্লাহু আকবার। আবু জাহেল বুঝতে পারছে আমাদের মধ্যে আজকেও বলবো, সব দেখে ঢুকে এনে হাজির। আমার রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন, তার আগে আল্লাহ বললেন, জিবরিল ওই মূর্তির ভিতরে যে শয়তানটা আছে ওরে গিয়ে 3 টুকরো কর। সুবহানাল্লাহ বলে। আরে পাথর তো বলিনি, ওই পাথরের মূর্তির ভিতরে যে শয়তান নাকি শয়তান বলে, যা ওকে বার করে 3 টুকরো কর। ওকে বার করে ফেলেছে জিবরিল আলাইহিস সালাম, 3টে টুকরো করেছে। তলোয়ারের রক্ত লাগা। রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন, জিবরিল এসে আমার নবী পাকের দরজায়। আল্লাহ নবী তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখে রক্ত লাগানো তলোয়ার। ভয় লাগলো। কি খবর? ইয়া রাসূলুল্লাহ ভয় নেই, আমি মানুষ নই, আমি জিবরিল। আমি জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আখি জিবরিল এই তলোয়ারের রক্ত কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালকে আপনি অনেক কেঁদেছেন, আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। কালকে পাথরের মূর্তি আপনাকে কাযযাব মিথ্যা বলেছিল, মিথ্যুক নবী বলেছিল। আজকে আমাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে, এই তলোয়ার দিয়ে 3 টুকরা করে ফেলেছি। আল্লাহ বলল, জিবরাইল আমার হাবিবকে একবার রক্ত মাখা তলোয়ার দেখিয়ে দিয়েছো।
সুবহানাল্লাহ। আমার হাবিব যেন খাবে, আমি আল্লাহ সঙ্গে রয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আবু জেহেল মক্কার সব লোকদের ডেকে নিয়ে হাজির করেছে। আবু জেহেল বলছে দাঁড়া, এই তোমরা দাঁড়াও, আমি আমার ভাই ভাইকে নিয়ে আসি। দেখবে ভাই আজকে হেরে যাবি। আল্লাহ বলছে আবু জেহেল তুই ডেকে নিয়ে আসবি, আর আমার হাবিব শুধু কলমা পড়িয়ে ছেড়ে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কা সব মানুষদের ডেকে নিয়ে এসে হাজির করেছে। আহা, নবী আমাদের নবী আমাদের আবু জাহাল ঘরে দরওয়াজা খাদিয়ে আল্লাহ নবী উঠে বললেন হযরত আমির হামজা বিবি হাওয়া করে কেঁদে ফেলেছে, আমার বেটাকে নিয়ে যেও আমার মুহাম্মদ দেখা কেউ নেই আমার বেটা দেখার মতো। আল্লাহ নবী বলেছিলেন ও চাচি আমার জান কাঁদবেন না কাঁদবেন না, আল্লাহ আপনার বেটাকে জয়ী করাবে। কাঁদছেন কেন? আমার নবীকে ধরে ধরে নিয়ে বড় হরফের মাঝখানে দাঁড় করিয়ে আবু জেহেল বলছে সব চুপ, এইবারে দেখো আমাদের দেবতা কত সত্যবাদী আর মোহাম্মদ কেমন বন্ধু। আমার নবী তো মনে মনে হাসছে যে আজকে শয়তানের মুখে জুতো মারা হবে। বলছে বলো মোহাম্মদ কি সত্যিকারের নবী? এই সব শুনছে, পাথরের ভিতর থেকে আওয়াজ আসছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু জেহেল শয়তান কালকে এক বললি আজকে উল্টো। হ্যাঁ, বেশিরভাগ মানুষ আমার রাসূলুল্লাহর হাতে হাতে কলমা পড়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আবু জেহেল তো রেগে কুল দিয়ে মূর্তি ভেঙে চুরমার। তুই কালকে বলবি মুহাম্মদ নবী আর আজকে বলবি সত্যবাদী। হ্যাঁ সুবহানাল্লাহ বলবেন না? ওরা সব দেখে নিয়ে এসেছে আর আমার রাসূল কলমা পড়েছে। يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون। কাফেররা যতই মনে করুক ইসলামকে পুড়িয়ে নিভিয়ে দেব, দিনকে কোরআনকে আল্লাহ বলছে যে বাতি আল্লাহ জ্বালিয়েছে এদের নিবানোর ক্ষমতা নেই, যে ফুটবে ও পুরা পুরা ডুবানো হবে, ও নিজে পুড়িয়ে শেষ হবে। وَمَبْلِلَا شَنَانِهِنَا بَسَامِ بِالْمَالِكِ مَالَلَّهِ নবী আমার বলেছিলেন বাদশা আপনার মনের কথা মনে নেই, আপনার 70-80 বছর আপনার বিবির কোনো বাচ্চা হতো না, আপনার জীবনের বড় আশা ছিল আমার একটা বাচ্চা হবে, বাচ্চাটা আমাকে আব্বা বলে ডাকবে, সুবহানাল্লাহ। এই বুড়োর আশা, বুড়ো বয়সে আশা দোয়া চেয়েছে আল্লাহ একটা বাচ্চা দেন, আল্লাহ একটা বাচ্চা দেন আল্লাহ। তো আপনার দোয়া আল্লাহ কবুল করে বাচ্চা একটা আল্লাহ আপনাকে দিয়েছে, তো সে বাচ্চা তো বাবা ও যে আব্বাজি বলে ডাকবে ও সব হবে, ও তো বাবা চোখে বড় হাতে ধুলো পায়ে ল্যাংড়া, সে তো ফুটবল সব দিকে বেকার। আমার রাসূলুল্লাহ সব খুলে খুলে বলছেন। হাবিব বিন মালিক বলে এত দূরের খবর আছে, সুবহানাল্লাহ বলে এত দূরের খবর আছে, মুহাম্মদ একটু দোয়া করে দাও আমার বাচ্চা ভালো হয়ে যায়। আমার রাসূল তো আল্লাহ আল্লাহ আমি তোমার হাবিব দোয়া চাইছি, আল্লাহ বাচ্চাটাকে ভালো করে দাও, সুবহানাল্লাহ।
রাসূল বলল যাও যাও বাড়ি যাও। ঠিক হয়ে যাও। আরে একজন ইহুদি মহিলা তার একটা মেয়ে নিয়ে এসেছে, যুবতী মেয়ে, হাত দেখা। নবীর দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম ধর্মের এই অন্য ধর্মের মানুষ, কিন্তু আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার ফুটিয়ে দেয়, সুবহানাল্লাহ বলে, অনেক হিন্দু ভাইরা আছে আমাদের কাছে আসে, আমাদের ফুটিয়ার কাজ হবে, অনেকে তো আমাদের গায়ে হাত দেয়, আবার আমাদের তেল নেবে। তবে গায়ের খবর যদি আসে, ওদের দোয়া কিন্তু আলাদা, ওদের দোয়া আলাদা, সব জায়গায় একরকম দোয়া করা লেখা আছে। ওদের মাথায় ফুট দিতে গেলে বলতে হবে আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। আমার জানেরা সোনার হীরা নবী আমার বললেন বাড়ি চলে যান, আল্লাহ আপনার মেয়েকে ভালো করে দিয়েছেন। হযরত আবু বকর হাবিবের মায়ের বাড়ি চলে গিয়ে দরওয়াজা বন্ধ, সেই দরওয়াজা ঝিলিয়ে ডাকলেন, দরওয়াজা খুলে দাও। ঘরের ভিতরে আসলো আব্বাজি দাঁড়ান, দরওয়াজা খুলে দিচ্ছি, বলুন সুবহানাল্লাহ। এই ডাকটাই তো শোনার জন্য আমার অন্তর চাইছে, সুবহানাল্লাহ বলে। আমার মেয়ে তো বোবা, আমাকে আবার ডেকেছে, বাবা দরজা খুলে দাও। আবার দরওয়াজা খুলে নেওয়া হলো, ভিতরে ঢুকে দেখে মেয়ে নয়, ও যে পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ। হাবিবের মালিক জিজ্ঞাসা করলেন, কে মা তুমি? কে মা তুমি? মেয়েটা বলল, আমি আপনার ওই ল্যাংড়া বাবা। সেই মেয়েটা কি করে ভালো হলো না? মেয়েটা বললো, কিছু চোর বললেন মদিনার নবী মক্কার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, আল্লাহর নবী ফুটে গিয়েছে, আল্লাহ নবীর দোয়া বাবার কাছে আল্লাহ পাক আমাকে ভালো করে দিয়েছে, আমাকে ইমানে কলমা পড়িয়ে দিয়েছে। ওই সময় মেয়েটা বলল, ও মেয়েটা বাপ হাবিবের মানে বলল, মা তুমি যে নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছো, ওই নবীর হাতে হাত দিয়ে কিছু বলবে, আমি ওই ইমানের কলমা পড়ে নিয়েছি। আরে যে নবীর দোয়ায় এত কিছু হয়, উনি 6টা উট ভর্তি করে মাল বোঝাই করে আমার রাসূলের বাড়িতে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকেন, সাহায্য আসবে কার? আল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা হুজুর বলে ভুলে रोज़ से क्यों से हासिल है अल्लाह की रहमत, अगर वो न खबर ले तो मेरी कोई खबर ले, उम्मत को जो कश्ती वो बदल हवाए अल्लाहुम्मा। ओहो
আমার ভাইয়েরা দিনদার ইমানদার ভাই, এই জন্য বলবো সত্যবাদীদের সঙ্গী হন, দিনের উপরে থাকেন, কোরআন ওয়ালা হয়ে যান, নামাজ ওয়ালা হয়ে যান, খোদার কসম কারণ ক্ষমতা নেই আপনাকে হেরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বিদায় হজে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পরে, ওফাতের পরে তোমরা যদি দুটো জিনিসকে আঁকড়ে ধরো, একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমার রাসূল আমার সুন্নাহ, হ্যাঁ, এই দুটো যদি আঁকড়ে ধরতে পারো, কে তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো আমাদের কাছে ঠিক আছে? সব বলবো এই সবে বেড়াতে চলে এমন বাড়ি আছে, কোরআন তেলাওয়াত হয়ে গেল, এমন বাড়ি আছে দুদশ খতম করে দিলে, এমন বাড়ি আছে সকালবেলা গান আমি একটু আগে খড়গাছিতে বলছিলাম যে আমরা কোরআনকে যতটা ভালোবাসি তার থেকেও মোবাইল ফোনটাকে বেশি ভালোবাসি। ঠিক না ভুল বলো? আপনাদের এই বাগানাইতে যেসব বাড়িগুলোতে মানে কোরআন শরীফ মাথার কাছে আমার মেয়েরা সোনামণিরা যখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, সমাজে কোরআন তেলাওয়াত উঠে যাবে, ওই গ্রামে ওই বাড়িতে বালা মুসিবত আসবে, যে বাড়িতে নামাজ বন্ধ হয়ে যাবে, ওই বাড়িতে বিপদ আবার বালা মুসিবত ও বাবারে শুনে না, আমার রাসূলুল্লাহ থেকে খেয়াল করে সোনামণি পা ধরে বলে যাবো, নামাজি হয়ে যাও, কোরআন ওয়ালা হয়ে যাও, রাত্রিরে নফল নামাজ আদায় করে আল্লাহ পাকের শাহী দরবারে দুটো হাত তুলে কাঁদে, আল্লাহ আমার সংসার বড়, আল্লাহ আমার বাচ্চা অনেক, আল্লাহ আমি সংসার চালাতে পারি না, আল্লাহ আপনি বরকত দেন। ও সোনামণিরা, যদি কোনো বাড়িতে ফজরের পরেও কোরআন তেলাওয়াত ওই বাড়িতে আল্লাহ জীবনের রুজির অভাব দেবে না। রুজির অভাব হয় কেন? নামাজ পড়া সত্ত্বেও হয়। এর আরেকটা কারণ হলো বাড়ির মেয়েরা যদি বেপরদা হয়, ওই কারণে বাড়ি থেকে আল্লাহ পাকে দয়া রহমত আল্লাহ উঠিয়ে বেপরদা হয়ে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী নাম দিলেন, ও খাদিজা এদিকে এসে আম্মা খাদিজা ছুটে চলে, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন। আল্লাহ নবী বললেন, খাদিজা একজনের সাথে আমার দেখা হয়, ওই মানুষটা ভীষণ বড় মানুষ, শয়তান না ফেরেশতা বুঝতে পারে না। আমাদের খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই মানুষটা এবার যখন আসবে আমাকে বলবেন। সুবহানাল্লাহ বলে, ওই মানুষটা এবার যখন আসবে আমাকে একটু জানাবেন। বল বল, ওর নবী খাদিজা তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ
আমার কাছে পরীক্ষা করা বেশি আছে। সুবহানাল্লাহ বলেন। শয়তানটা ফেরেশতা বলে দেব। কিছুক্ষণ পর আবার রাসূল বলতে খাদিজা সেই আসছে, সেই দেখা আম্মা খাদিজা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আসেন, আমার কাছে চলে আসেন। আল্লাহর নবীকে নিয়ে আম্মা খাদিজা বললেন, নবী গো আপনি আমার কোলের উপরে বসেন। মা খাদিজার কপাল, বিশ্ব নবী কোলের উপরে বসে। ইয়া রাসূলুল্লাহ যে বসেছে আম্মা খাদিজাতুল কুবরা, মাথায় কাপড় ছিল একটু সরিয়ে দিয়েছে এইভাবে। আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ওই মানুষটাকে আর কি আপনি দেখতে পাচ্ছেন? সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল খাদিজা তো দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার ডানে দেখেন, একবার বামে দেখেন, একবার সামনে পিছনে দেখেন, কোন দিক দিয়ে মানুষটা আসছে কিনা। আমরা খাদিজা বলল না ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন খাদিজা আসে না। আমার নবীকে খাদিজা বললেন এইবারে আসলে বলবে। আবার কিছুক্ষণ পরে আবার আসছে। আল্লাহ নবী বললেন খাদিজা ওই যে আবার আসছে। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কোলে এসে বসেন। আমি খাদিজা দেখছি যেই না হোকরা দিয়ে বসে আছে ওই মানুষটা আগিয়ে আসে। আল্লাহ নবী বললেন খাদিজা এবারে তো আগিয়ে আসছে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মানুষ নয়, উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা। এর থেকে বলেন আমরা কি পেলাম? যে বাড়ির মেয়েরা বেপরদায় থাকে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হয় না। যে বাড়ির মেয়েরা বেপরদায় থাকে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই বাড়িতে ঢোকে না। এইজন্য মা বোনদের সব সময় পর্দার মধ্যে থাকা দরকার। বাড়িতে যুবক ছেলে শ্বশুরকে অনেক মা আছে দেখবে মাথার কাপড় ফেলে দিয়ে ঘুরে আসে না বাবা। যুবক ছেলেটা দাঁড়িয়ে গায়ে বায়ের কাপড় থাকে না। ছি 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 আস্তাগফিরুল্লাহ। তোমার যুবক ছেলে গুনাহ হবে, কঠিন গুনাহ হবে। আর যে বাড়িরা সব সময় পর্দা পুশিদায় থাকে আল্লাহ ওই বাড়িতে রহমত বর্ষণ করেন। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা থাকে ওই বাড়িতে বরকত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন রোগ ব্যাধি থেকে ওই বাড়িগুলো বেঁচে যায়, বেঁচে যায়। আমাদের শরীর আল্লাহুম্মা সাল্লি আলা قل ما لا إله إلا الله لا إله محمد رسول الله اللهم আমাদের আমরা ভাইরা সোনামানিকেরা আমার মায়েরা বোনেরা বেপরদায় থাকবেন না। বাড়িতে ফকির এনে ফকিরকে জীবনে ফেরা দেবে না। আল্লাহ বলেছেন আম্মা সাইলা ফালা তানহা, তোমরা ভিক্ষুককে ফিরিয়ে
তোমরা ভিক্ষে ফিরিয়ে দিও না। আমাদের রাসূলুল্লাহিরা কিতাবে মুখাশাফাতুল কুলুব এই কিতাবের ভিতরে আল্লাহ নবী লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আবেদাত জাহিদাত সালেহ আল্লাহ নেক একটা বান্দিটা বাড়িতে ভিখারি কোনদিন ফেরায় না আর ফকির এসে ওই বাড়িতেই খাবার চায়। আশপাশের মেয়েরা তার স্বামীকে ডেকে বলেছে এই তোর জীবনে উন্নতি হবে। বলে কেন? তোর বউ যত ফকির আছে সব ডেকে ডেকে খাওয়ায়। হ্যাঁ, স্বামীটার মাথা গরম হয়ে সব ডেকে ডেকে খাওয়ায়। ও বাড়িতে গিয়ে বিবিকে ডেকে বলছে তুমি নাকি সব ডেকে ডেকে খাওয়াও? বলে হ্যাঁ। বলে আজ থেকে যদি আমাকে না বলে কোন ফকিরকে ভিক্ষা দিয়েছো, এক তালাক, দু তালাক, তিন তালাক। আচ্ছা যদি আমাদের কোনো ভাই ভাবি কই কথা বলে, ভাবি আর জীবনে ভিক্ষা দেবে? ফকির দেখলে উল্টো দিকে যাবে না? এদিকে আসি। আল্লাহ নেক চিন্তা করছে, আল্লাহ আপনি বলেছেন ফকিরকে ফেরানো যাবে না, আর আমার স্বামী বলেছে ভিক্ষা দিলে তুই তিন তালাক। মেয়েটা মোড়ের দাড়ি পাল্লা এবারে সোজা করে ধরেছে। আল্লাহ স্বামীর কথা বেশি দাম না, তোমার কথা বেশি দাম। দাড়ি পাল্লা ওজন করে করেছে, আল্লাহর পাল্লা ভারী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেয়েটা চিন্তা করে আমার স্বামী যদি আমাকে তাড়িয়ে দেয়, 3 মাস 10 দিন পরে আবার স্বামী পাবো, অন্য ছেলেকে বিয়ে করতে পারবো। কিন্তু আমার আল্লাহ যদি তাড়িয়ে দেয়, কার দরবারে যাব? কেউ হার নাই। স্বামী তালাক দেয়, ভিক্ষুককে ফেরা হলো না। স্বামী বলে চলে গেছে, কিছু বলে ভিখারি এসে হাজির। ও মা ভিক্ষা দেবে মা, 3 দিন খাইনি মা। বেজালাল আবেদা বন্দি আল্লাহর কোরআন ফলো করে ঘরের ভিতর থেকে খাবার নিয়ে এসেছে। খাবার ভিখারি দোয়া করতে করতে বার হয়ে গেল, আল্লাহ যদি আমাকে এত ভালোবাসেছিলাম, আমাকে এত ভালো খাবার দিল, আল্লাহ একে তুমি দুনিয়া আখিরাতের মুসিবত থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। সত্যিকারের ভক্ত এখন এই খাবারগুলো নিয়ে ভিখারি রাস্তার ধারে গাছতলায় বসে খাবারগুলো খুলেছে খাবে, আর ওই মেয়ে ছেলের স্বামী এই ফকির তোকে ভিক্ষা দিয়েছে কে? ভিক্ষা দিল? বলে ওই বাড়ি একটা আল্লাহর বান্দি আছে, ও ভিক্ষা দিয়েছে। বলে খাওয়া বন্ধ কর, আমার সঙ্গে আগে চল, তাড়াতাড়ি চলো। কোন বাড়ি তোমাকে ভিক্ষা দিয়েছে? ফকির বলছে বাবা 3 দিন খাইনি, দুটো খেতে দাও বাবা, খাওয়া হবে না, আগে চল। ধরে 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 নিয়ে গিয়ে ওর বাড়িটাই দেখিয়েছে। সুবহানাল্লাহ। এই বাড়ির মেয়েটা আমাকে দিয়েছে, এই বাড়ি বলছো যাও যাও। স্বামী বাড়ি ঢুকে আমি যে বলে দিয়েছিলাম ভিখারি ভিক্ষা দিলে তারা
একতলা দোতলা তিনতলা তথাপি আমি ভুখের বিজ্ঞানী আমি ভিক্ষা দিয়েছে যাও তোমার সংসার সম্পর্ক তুমি এক দেখি আমি আরেক দেখি বিবি সাহেব বাড়ি থেকে চলে আসছে এই বাড়িতে থাকবো না বিবি আপনি দাঁড়িয়ে দেবেন আমি আবার স্বামী পাবো আমার আল্লাহ যদি দাঁড়িয়ে দেয়